নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রাম উন্নয়ন মিশনে ক্লার্কের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। নিজ নিজ জেলাতেই তোমাদের পোস্টিং হচ্ছে, ভালো বেতনে সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 জুলাই 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। আবেদন শুরু হয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে, কারণ তোমরা জানো আমি ডিস্ট্রিক্ট লেভেল হোক, সেন্ট্রাল লেভেল হোক বা স্টেট লেভেল হোক, প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে দেখো, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে ফর্মটা তোমাদের ম্যানুয়াল ফিল আপ করতে হবে, অর্থাৎ অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনে। ওকে, এবার এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কি কি কারণে রিজেক্ট হতে পারে সেইটা ব্যাপারটা আগে জেনে নাও। কারণ দেখো, এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, প্রত্যেকে আবেদন করতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো সেক্ষেত্রে তারা যে যাচাই করবে, তাদের প্রথম স্ক্রুটিনির যে মাধ্যম সেটা হলো ফর্ম। সেই ফর্মটা তারা স্ক্রুটিনি করবে, তারপরে সেই সব যোগ্য প্রার্থীকে তারা পরবর্তী রাউন্ডের জন্য ডাকবে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে, ক্রাইটেরিয়া ফর রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। দেখো, এখানে বলছে যদি তুমি আদার মোডে যদি ফর্ম ফিল আপ করো বা সেটা যদি তুমি সাবমিট করো, তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে যে তোমাদের আবেদনের শেষ তারিখ, যেমন এখানে 25 জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো 25 জুলাইয়ের পরে যদি তুমি আবেদনপত্র পাঠাও, তাহলে সেক্ষেত্রে সেটা রিজেক্ট হয়ে যাবে। মিনিমাম ক্রাইটেরিয়া, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে, তাহলে তো তুমি আবেদন করতেই পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে এখানে রিজেক্ট করে দেওয়া হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলেও সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার কারণ। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছো। এবার দেখো, তোমাদের এখানে দেখো, এখানে তোমাদের এজ লিমিট কি থাকতে হবে, 25 থেকে 55 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, এবং যোগ্যতা হচ্ছে অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস। হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কোনো অসুবিধা নেই, তবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমার থাকতে হবে এবং ফিজিক্যালিভাবে তোমাকে ফিট থাকতে হবে। তোমাদের ব্লক, স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো, এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ প্রত্যেকের জন্য। ঠিক আছে, এবার দেখো তোমরা কিভাবে এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। এখানে প্রথমে দেখো, তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল যে ট্রেনারে এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ একটা ক্লারিক্যাল টাইপেরই কিন্তু তোমাদের একটা কাজ থাকছে, যেখানে তোমাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক। তো এবার তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট এগুলো সবই রেডি রাখতে হবে আবেদন করার জন্য। এখানে প্রথমে একটি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে। তারপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, তোমার মায়ের নাম, তোমার বাবার নাম লিখবে, ডেট অফ বার্থ এখানে মেনশন করবে, 1/1/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটাও কিন্তু এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবে। প্রথমে তোমার এখানে বয়সটা এখানে কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যে ওয়েদার এ মেম্বার অফ এসএইচজি। এসএইচজি মানে হচ্ছে সেলফ হেল্প গ্রুপের। তুমি যদি সেলফ হেল্প গ্রুপের যদি মেম্বার হয়ে থাকো, তাহলে তুমি ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো তাহলে তুমি এখানে নো লিখে দেবে। যদি ইয়েস করো, তাহলে তোমাকে সেই সেলফ হেল্প গ্রুপের তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, তোমার গ্রাম পঞ্চায়েত, ব্লক এগুলো ডিটেলস দিতে হবে। আর যারা সেলফ হেল্প গ্রুপের কোনো মেম্বার নয়, তাদের ক্ষেত্রে এটা করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার। এর পরবর্তী হচ্ছে রিলিজিয়ান, অর্থাৎ তোমার ধর্ম কি, হিন্দু, মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ, কোন ধর্ম, সেই ধর্মটা এখানে তোমাকে লিখতে হবে। এরপরে তোমাকে কাস্ট লিখতে হবে, তুমি যে কাস্ট থেকে বিলং করছো। যদি তুমি জেনারেল থেকে বিলং করো, তাহলে তুমি এখানে জেনারেল সিম্পলি লিখে দেবে। যদি এসসি হও তাহলে এসসি লিখবে, এসটি হলে এসটি লিখবে, ওবিসি হলে ওবিসি লিখবে, তুমি ইডাব্লিউএস থেকে হলে ইডাব্লিউএসই লিখবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো যে এই যে তুমি দিলে, এসসি দিলে, এসটি দিলে, ওবিসি দিলে বা ইডাব্লিউএস দিলে, তোমাদের তার জন্য তোমাদের কিন্তু সার্টিফিকেট প্রয়োজন আছে। অবশ্যই সেই সার্টিফিকেটটার জেরক্স কপি সেটাও কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এরপরে হচ্ছে তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার জেন্ডার, এখানে মেল না ফিমেল সেটা মেনশন করবে। পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাদের সম্পূর্ণ আমি বলবো পিনকোড পর্যন্ত কিন্তু দেবে। অনেকে আমি দেখছি যে আবেদন করার পরে অনেকে বলছে যে স্যার আমি পুলিশ স্টেশন দিতে ভুলে গেছি, আমি
তারপরে হচ্ছে যে পোস্ট অফিস দিতে ভুলে গেছি, এসব করলে চলবে না। কিন্তু তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস মানে তোমার আধার কার্ডে যা তোমার অ্যাড্রেস মেনশন করা আছে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। কারণ তোমাদের যে অ্যাড্রেসের প্রমাণ মানে স্বরূপ তোমাদের কিন্তু এই যে আধার কার্ডের যে জেরক্স কপি তারা কিন্তু সেটা দেখবে, ঠিক আছে। এবং যখন অরিজিনালের সঙ্গে সম্পূর্ণ যখন চেক আউট করবে তখন যদি দেখে কোনো মিসম্যাচ আছে তাহলে কিন্তু সেখানে রিজেক্ট করে দিতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে। ওকে, তারপরে হচ্ছে দেখো কমিউনিকেশন অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে রিপিট করার কোনো প্রয়োজন নেই, ডু বলে লিখে দেবে। ওকে, এরপরে হচ্ছে ভোটার নাম্বার, অবশ্যই তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবে, আধার কার্ডের নাম্বারটাও কিন্তু লিখবে, এগুলোর সবই কিন্তু তোমাদের জেরক্স কপিও লাগবে। ওকে, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। অবশ্যই তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এরপরে হচ্ছে একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার, এটাও প্রয়োজন আছে। এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, যোগ্যতা, যেহেতু উচ্চ মাধ্যমিক পাস, তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে সেটাও তুমি দিতে পারো, বাট এটা দেওয়ার কোনো মানে ব্যাপার কিন্তু নেই যে তুমি এটা দিলে মানে অগ্রাধিকার পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক, তুমি উচ্চ মাধ্যমিক দিয়েও অ্যাপ্লাই করা যাবে। ওকে, তো উচ্চ মাধ্যমিক তুমি এখানে যোগ্যতা দিয়ে দিলে, তারপরে কোন ইয়ারে তুমি পাস করেছো, কোন কলেজ থেকে বা কোন স্কুল থেকে তুমি পাস করেছো সেই স্কুলের নাম, কোন বোর্ডের নামটা লিখবে, তোমাদের টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো এবং কোন ডিভিশনে পাস করেছো সেই ডিভিশনটা এখানে মেনশন করে দেবে। দেখো বেসিক্যালি এটা হলো যারা ওল্ড ক্যান্ডিডেট আছো, যাদের মানে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরির কোনো আর সুযোগ নেই, সেই সব প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। ওকে, সেই সব প্রার্থীদের জন্য। ওকে, তো আমি এটা বলছি না যে যারা নিউ ক্যান্ডিডেট তাদের জন্য এটা কোনো সুযোগ নয়, তারাও চাইলে অ্যাপ্লাই করতেই পারো, ঠিক আছে। যদি তোমাদের এজ ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারো নিশ্চয়ই আবেদন করতে পারো। এরপরে হচ্ছে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি যদি তোমার থাকে তাহলে সেই ডিটেলসটা তুমি এখানে মেনশন করবে। এরপরে হচ্ছে কম্পিউটার নলেজ, যদি তোমার কোনো কম্পিউটারে কোনো বেসিক কোনো নলেজ থাকে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো। এরপরে দেখো তোমাদের কি কি এনক্লোজারে লাগছে সেই লিস্টগুলো ভালো করে চেক আউট করে নাও, কারণ এগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। কি কি লাগছে দেখো, কোয়ালিফিকেশন প্রুফ মানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে। ওকে, এটা তোমাদের লাগছে। তারপরে তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে কম্পিউটারের বেসিক সার্টিফিকেট তুমি দেবে, এজ প্রুফের অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড দিলেও হয়ে যাবে যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, দেখো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের রেসিডেন্সিয়াল তুমি সার্টিফিকেট তুমি নিতে পারো গ্রাম পঞ্চায়েত বা কাউন্সিলরের কাছ থেকে। এছাড়া তোমাদের আধার কার্ড দিলেও হয়ে যায়। ওকে, এরপরে তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও তুমি দিতে পারো। এরপরে তোমাকে ডেট প্লেস দিতে হবে এবং এখানে তোমাকে একটা ফুল সিগনেচার করতে হবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদের দেখিয়ে দিলাম একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম যে কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এর পরবর্তী দেখো আর একটা জায়গা আছে, সেটা হলো তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। এখানে বেতন বলতে গেলে নো ওয়ার্ক নো পে এই রুল কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ তুমি যেদিন কাজ করবে সেদিনে তুমি টাকা পাবে, যেদিন কাজ করবে না সেদিন তুমি টাকা পাবে না। ডে টু ডে তোমাদের মানে কাজের ক্ষেত্রে তোমাদের টাকা দেওয়া হবে। এখানে তোমাদের বলা হচ্ছে যে 400 থেকে 600 টাকা পার ডে তুমি পাবে। 26 দিন, মাসে 26 দিন তোমাদের কাজ হবে। ওকে, মাসে 26 দিন কাজ হবে। তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে যদি আমি 600 টাকার যদি হিসেব করি তাহলে ইন্টু 26 করলে 15,600 টাকা তোমাদের মাসিক বেতন থাকবে। এবার দেখো তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকবে যে স্যার এই বেতনটা তো খুবই কম। দেখো পশ্চিমবঙ্গে প্রথম কথা চাকরি নেই, এটা পশ্চিমবঙ্গের চাকরি। তো সেক্ষেত্রে যারা ওভার এজেড ক্যান্ডিডেট, যাদের আর সুযোগ নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভালো বেতনে চাকরি করার, তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। আর সব থেকে বড় কথা তোমাদের জেলাতেই কিন্তু এই পোস্টিংগুলো হচ্ছে। তো এই সুযোগটাকে যদি তোমরা কাজে লাগাতে চাও তাহলে করতে পারো, আর যদি তোমাদের মনে হয় যে এই বেতন খুবই কম তাহলে সেটা তোমাদের মর্জি। আমার কাজ তোমাদের কাছে ইনফরমেশন দেওয়া, যে ইনফরমেশনগুলো আমি তোমাদের কাছে প্রতিদিন প্রোভাইড করে থাকি, ঠিক আছে। আমি তো কোনো রিক্রুটার নই, আমি হচ্ছে তোমাদের কাছে ইনফরমেশন দিই, তোমরা ভালো করে যাচাই করে তোমরা সেখানে আবেদন করবে, সেটা তোমাদের মর্জি। ওকে, তো এর পরবর্তী দেখো এই জায়গাটা থেকে তোমাদের বলছি, সেটা হলো তোমাদের এখানে যারা যারা আবেদন করবে সেই সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বা তুমি যদি সেলফ হেল্প গ্রুপের যদি মেম্বার হয়ে থাকো বা সেখানে যদি অ্যাটলিস্ট তোমার 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে বা 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এটা সব থেকে ভালো হয়, কারণ সেখানে তুমি আবেদন করতে পারবে। এবং পরবর্তী দেখো তোমাদের যে
এখানে পরপর কিন্তু 3টে নোটিফিকেশন জারি হয়েছে। প্রথম যে নোটিফিকেশনটা তোমাদের দেখাচ্ছি, এই নোটিফিকেশনটা যেখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ, দেখো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে এই যে, এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে জুলাই 2025। ওকে, কোনো রকম আবেদন মূল্য লাগবে না এবং অফিসিয়াল যে ডিস্ট্রিক্ট সাইট, সেই ডিস্ট্রিক্ট সাইট থেকেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। ওকে, আর কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, যারা যারা এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তারা এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমাদের ডিআরডিসি অফিস, কেএনসি রোড, অঙ্গনা বিল্ডিং, বারাসাত, কলকাতা 7,124 এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ ডিউরিং যে অফিস আওয়ার, সেই অফিস আওয়ারের মধ্যে। ওকে, তো এটা কিন্তু একটা গেল। এবার হচ্ছে আর একটা হচ্ছে তোমাদের এখানে দেখো 18ই তোমাদের জুলাই 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং এখানেও তোমাদের যে যাবতীয় যা যা ডকুমেন্টসগুলোকে আছে এবং সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি সব কিছু একসাথে নিয়ে তোমাদের গিয়ে জমা দিতে হবে। কোন ঠিকানায় জমা দিতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের পশ্চিম বর্ধমানের তরফ থেকে, পশ্চিম বর্ধমানের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের যে ঠিকানা, এই ঠিকানাটা কিন্তু এখানে দেয়া আছে। দেখো তোমাদের এখানে ঠিকানাটা দেয়া আছে, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এবার হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা কি, ভালো করে দেখে নাও। সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে, যেখানে তোমাদের রিটিন এক্সামে 80 নম্বর থাকছে আর ইন্টারভিউতে থাকছে 20 নম্বর থাকছে। এবার এই 80 নম্বরের ইন্টারভিউতে তোমাদের জিকের ওপর 20 মার্কস থাকবে, তারপরে বেসিক তোমাদের ম্যাথামেটিক্সের ওপর 20 মার্কস থাকবে, ইংলিশের ওপর 20 মার্কস থাকবে এবং সেলফ হেল্প গ্রুপ রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেখানে তোমাদের 20 মার্কস থাকবে। টোটাল 80 মার্কস, 80 কোশ্চেন্স তোমাদের থাকছে এবং তোমাদের পরবর্তী ইন্টারভিউ হবে 20 মার্কসে তোমাদের ইন্টারভিউ হবে। তো বুঝতে পারছো, কম্বাইন করে 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। ওকে, তো এটা হলো তোমাদের পশ্চিম বর্ধমানের তরফ থেকে। পশ্চিম বর্ধমানের একটা নোটিফিকেশন জারি হয়েছে, তারপরে তোমাদের এখানে নর্থ 24 পরগনার একটা নোটিফিকেশন জারি হয়েছে। নর্থ 24 পরগনার ক্ষেত্রে দেখো তোমাদের এখানে আবার তোমাদের সিলেকশন প্রসেসটা একটু আলাদা। সেখানে 80 নম্বরের পরীক্ষায় এখানে দেখো তোমাদের এই যে ওয়েটেজগুলো দেওয়া হয়েছে, যেখানে তোমাদের বেসিক অ্যারিথমেটিকের ওপর 10 থাকবে, ইংলিশের ওপর 10 থাকবে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 10 থাকবে, বেসিক অ্যাকাউন্টেন্সির ওপর 10 থাকবে, সেলফ হেল্প গ্রুপ মুভমেন্ট ওম্যানের বা সংঘ কোঅপারেটিভের ওপর 10 থাকবে, তারপরে কম্পিউটার নলেজের ওপর 10 থাকবে, ফার্ম অ্যান্ড নন ফার্ম লাইভলিহুড রুরাল এরিয়ার 10 থাকবে, তারপরে ক্যাপাসিটি বিল্ডিং অফ হিউম্যান রিসোর্সের ওপর তোমাদের 10 থাকবে। এখানে তোমাদের 80 নম্বরের পরীক্ষা, 80টা কোশ্চেন থাকবে এবং 20 নম্বরের তোমাদের ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, এখানে ওয়েটেজটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু আলাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, এর পরবর্তী দেখো তোমাদের এর পরবর্তী যেটা সেটা হলো এখানে এর পরবর্তী যেটি বেরিয়েছে সেটা হলো উত্তর দিনাজপুর, অর্থাৎ পরপর তোমাদের 3টে জেলার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। বাদবাকি জেলার বিজ্ঞপ্তি যদি আপডেট পেতে চাও অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম কমেন্টে এখনই জানিয়ে দাও। তো এই উত্তর দিনাজপুর জেলার জন্য তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 17ই জুলাই 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে ঠিকানাটা দেখে নাও। ডিস্ট্রিক্ট ডিআরডিসি ডিএমএমইউ অফিস, এখানে দেখো ঠিক আছে, কর্ণঝোড়া, উত্তর দিনাজপুর, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। অফলাইনে তোমাদের যা ফর্মটা ফিল আপ করবে এবং যাবতীয় তোমাদের ডকুমেন্টসগুলোকে সঙ্গে অ্যাটাচ করবে, জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে, এবং তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাগুলো তোমাদের বলে দিলাম। পরপর 3টে ডিস্ট্রিক্টের বেরিয়েছে, বাদবাকি জেলাগুলোরও কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ বিজ্ঞপ্তি বেরোতে শুরু করেছে। এবং দেখো পরপর যখনই তার আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো, কারণ তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি, সেটা স্টেট লেভেল হোক, ডিস্ট্রিক্ট লেভেল হোক, ডিস্ট্রিক্ট লেভেল হোক বা তোমাদের সেন্ট্রাল লেভেল হোক। যে কোনো আপডেট যদি পেতে চাও, সবার আগে যদি সেই আপডেট যদি পেতে চাও, অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।